শাস্ত্র অনুযায়ী 4টে আশ্রম আছে, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। প্রথম 25 বছর সকলের জন্য ব্রহ্মচর্য পালন করতে হবে। তারপরে যদি কেউ সন্ন্যাস জীবন বা একদম সারা জীবন ব্রহ্মচর্য রক্ষা করতে না পারেন, তার মৈথুনে আসক্তি থাকে, তিনি গৃহস্থ আশ্রমে যাবেন, সংসার করবেন, স্ত্রী পুত্র নিয়ে সংসারে থেকে যখন 50 বছর বয়স হবে তখন তিনি বানপ্রস্থ নেবেন। বানপ্রস্থ মানে কি, তিনি আর স্ত্রীর সঙ্গে বা পুত্র কন্যাদের সঙ্গে আগের মতন সেই ঘনিষ্ঠতা আর রাখবেন না, তিনি ভগবানের ভজনায় মনোনিবেশ করবেন। আর শেষ 75-এ তিনি পুরোপুরি সন্ন্যাস জীবন পালন করবেন। কিন্তু আমাদের এই কলিযুগে দেখা যাচ্ছে 70 বছর 75 বছর বয়স, তবু আমাদের কি স্ত্রী সঙ্গ প্রয়োজন হচ্ছে। তাহলে বিষয়টা কতটা অধঃপতিত হয়েছি আমরা চিন্তা করে দেখুন। তো সেই ইন্দ্রদুম্ন রাজা একদম যে 4টে আশ্রম সেই শাস্ত্র অনুযায়ী তিনি রাজা হলেও তিনি কি করেছেন, ভগবানের নামে মনোনিবেশ করেছেন। 50 হয়েছে আর তিনি সুন্দরভাবে তার যে পর্ণকুঠির মলয়ামে সম্ভবত সেখানে মলয় পর্বতে কি করছে, ভগবানের ভজনা করছে। সেই সময় অগস্ত্য মুনি তার যারা পারিপার্শ্বদ ছিল তাদেরকে নিয়ে ওই ইন্দ্রদুম্ন রাজা যেখানে ভজন করছিলেন সেখানে অগস্ত্য মুনি এসেছেন। এখন বাড়িতে যদি কোনো সাধু বৈষ্ণব মুনি আসে তখন তাকে অভ্যর্থনা করতে হবে, সে পর্ণকুটিরই হোক আর যেখানেই হোক। কিন্তু ইন্দ্রদুম্ন রাজা এমনভাবে ভগবানের ভজনা করছেন, তিনি মৌন হয়ে বসেছিলেন। মৌন মানে কথা বলছিলেন না, তাকে অভ্যর্থনা জানাননি। তখন তিনি অসন্তুষ্ট হয়েছেন এবং অভিশাপ দিয়েছেন যে তুমি রাজা হলেও তোমার মস্তিষ্ক হাতির মতন হয়ে গেছে, তোমার কোনো বুদ্ধি কাজ করছে না, তুমি হস্তি দেহ প্রাপ্ত হও। তো গজেন্দ্র কি হয়েছে, হাতির দেহ প্রাপ্ত হয়েছে। দেখুন এই জায়গায়ও আমাদের শিক্ষা রয়েছে। আমরা ভক্ত হয়েছি, ভগবানের ভজনা করব, যতই আমরা আরতি করি না কেন, কীর্তন করি না কেন, জপমালায় জপ করি না কেন বা গায়ত্রী মন্ত্র জপ করি, সেই সময় কিন্তু কথা বলতে নেই। কিন্তু সেই সময় যদি কোনো বৈষ্ণব গৃহে আসে তাহলে আগে কিন্তু আরতি নয়, আরতিকে বিশ্রাম রেখে আরতি বন্ধ করে গিয়ে অভ্যর্থনা জানাতে হবে। কারণ ভগবানের কাছে বৈষ্ণব বা সাধু গুরুই হচ্ছে সব থেকে প্রিয়। সেটাকে বন্ধ করে আগে অভ্যর্থনা জানাতে হবে, তাকে বসতে দিয়ে অভ্যর্থনা জানিয়ে তারপর বলতে হবে আমি তো ভগবানের ভজনা করছিলাম বা আরতি করছিলাম, তাহলে আমি একটু আরতিতে যেতে পারি, এরকম প্রার্থনা করে অনুমতি নিয়ে ভগবানের আরতি করতে হবে। তো তিনি সম্মান জানাননি, সেই জন্য অভিশপ্ত হয়েছে যে তুমি যাও, তুমি হাতি দেহ প্রাপ্ত হবে। আবার এই যে কুমির, ইনি ছিলেন হুহু রাজা। কি হয়েছে, হুহু রাজা কি হয়েছে, সরোবরে তার স্ত্রী পুত্র কন্যাদিকে নিয়ে সরোবরে স্নান করতে নেমেছেন। সরোবরে স্নান করতে নেমে যে বাচ্চাদের মতন কি হয়, আমরা বড় হয়ে যাই কিন্তু কখনো কখনো মনে থাকে না যে আমরা বড় হয়ে গেছি, ভেতরে একটা শিশুর সারল্য কাজ করে, তাই না? তো ওই সাঁতার করতে করতে জলকেলি করতে করতে সেখানে কি হয়েছে, দেবল ঋষি স্নান করছিলেন। দেবল ঋষি স্নানরত রয়েছে, সেই জলের মধ্যে ডুব দিয়ে গিয়ে দেবল ঋষির পা ধরে টানাটানি করে জলের গভীরে নিয়ে এসেছে। মানে আমরা দেখি না এরকম পুকুরে স্নান করতে গিয়ে ছোটবেলায় কুমির কুমির খেলেছি, তো সেই রকম রাজা ওই মুহূর্তে ওই রকম একটা মানসিকতা এসে ওরকম কাজ করেছে। তো দেবল ঋষি বলছে আমি জলে তর্পণ করছি আর তোমার কিরকম বুদ্ধি যে তুমি এরকম কাজটা করেছো রাজা, কিন্তু তুমি এই রকম কুমির হতে তোমার এত ভালোবাসা, তো যাও তুমি কুমির দেহ প্রাপ্ত হও। তাহলে দেখুন ওই হুহু রাজা কুমির হয়েছে আর ইন্দ্রদুম্ন রাজা পশুদের রাজা হাতি হয়েছে। হাতি হয়ে ভগবানের
ইচ্ছায় এই লীলা সংগঠিত হয়েছে। কারণ কোনো ঋষি, কোনো মুনি, সাধুজন যখন অভিশাপ দেয় সেটা আসলে অভিশাপ নয়, সেটা আশীর্বাদে রূপান্তরিত হয়। কারণ তাদের সেই উদ্ধারের সময় এসেছে, তাই তারা কেউ হাতি দেহ প্রাপ্ত হয়েছে, কেউ কুমিরের দেহ প্রাপ্ত হয়েছে। এখন 1 বৎসর ব্যাপী তাদের যুদ্ধ হচ্ছে, কিন্তু গজেন্দ্র ওই যুদ্ধতে ক্ষত বিক্ষত হয়েছে, মৃত্যু আসন্ন। কিন্তু তখন তার পূর্বের সেই ভগবানের যে ভক্ত ছিলেন, ভগবানের ভক্তি করেছেন, সেইটা মনে স্মরণ হয়েছে। আর কি করেছেন? ভগবানকে স্তুতি করতে শুরু করেছেন। স্তুতি করছেন, হে ভগবান আপনি আমাকে রক্ষা করুন, আপনি পতিত পাবন আমাকে রক্ষা করুন। দেখুন, তিনি বিপদে পড়ে তিনি কিন্তু কোনো দেব দেবী, কোনো মহাপুরুষ কাউকে স্মরণ করেনি। কাকে স্মরণ করেছেন? স্বয়ং অনাদির আদি গোবিন্দ কৃষ্ণকে স্মরণ করেছে। আমাদের শিক্ষা দেখুন, যে পরীক্ষিত মহারাজের এরকম উপাখ্যান আছে, তিনি তক্ষক দ্বারা দংশন হবে, তাই না? মুনি বর তাকে অভিশাপ দিয়েছিল যে আর 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মারা যাবেন। তখন পরীক্ষিত মহারাজ কি করেছিলেন? তিনি ভাগবত কথা শ্রবণ করে ভগবানের ভজনা করেছিলেন, তাই তো? তাহলে পরীক্ষিত তক্ষকের দংশনে অবশ্যই মারা যাবেন, এবং গজেন্দ্র হাতি ধরেছে, অবশ্যই মারা যাবেন। আর আমরা কি চিরকাল বেঁচে থাকব? পরীক্ষিত মহারাজ তো 7 দিন বাঁচবেন, আর গজেন্দ্র মারা যাবেন, তাকে কুমির ধরেছে। কিন্তু আমরা ঠিক আর কতটুকু সময় বেঁচে থাকবো আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো? আমরা কি বলতে পারবো যে আমি এখান থেকে বাড়ি যেতে পারবো, গ্যারান্টি দিয়ে যাচ্ছি আমি মারা যাব না? আমরা যে এই আসরে বসেই কেউ মারা যাবে না এমন কোনো কথা আছে? যে কোনো মুহূর্তে আমাদের শরীরটা নষ্ট হয়ে যেতে পারে। তাই ভাগবতম বলছে, দুর্লভ মনুষ্য দেহ দেহিনাং ক্ষণ ভঙ্গুর। এই দুর্লভ মানব দেহ পেয়েছি, অনেক অনেক জীবন পার করে এসেছি, অনেক জনি ভেদ করে এসে এই মানব দেহ পেয়েছি। এই দেহের এত মূল্য, এই মানব দেহেতে আমরা ভগবানের ভজনা করতে পারি। প্রতি মুহূর্তে মৃত্যু আমাদের সামনে দাঁড়িয়ে আছে। মৃত্যু রূপ করাল গ্রাস যে কোনো মুহূর্তে আমাকে গ্রাস করে নেবে। কি নিতে পারে? তো যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে। কিন্তু আমরা কি করছি? না, আমার এখন বয়স কম, আমি ভজনা করব না, আমি ভগবানকে স্মরণ করব না। একটু ছেলেটার বিয়ে হোক, একটু মেয়েটার বিয়ে হয়ে যাক, একটু আমার এখন বাচ্চা ছোট, আমার একটু টিনের বাড়ি, একটু পাকা বাড়ি হয়ে যাক, তাই না? আমার একটু নাতিপুতি হোক, একটু বৌমার মুখ দেখে নিই। এরকম কথা প্রত্যেকে বলি কি বলি না? যে আমরা কোনো না কোনো অজুহাতে ভজনা করব না, কিন্তু আমরা বুঝতে পারছি না আমরা নিজেদেরকে ফাঁকি দিচ্ছি আর নিজেদেরকে ঠকাচ্ছি। কারণ মৃত্যু যে কোনো সময় আসবে। পরীক্ষিত মহারাজের কাহিনী দিয়ে শিক্ষা দিচ্ছে যে অবশ্যম্ভাবী মৃত্যু। পরীক্ষিত মহারাজ আহার নিদ্রা ত্যাগ করে বসে গেছেন, ভগবানের কথা শুনছেন সুখদেব গোস্বামীর মুখ থেকে। আর আমরা এই মানব জীবনের সার্থকতা বুঝতে পারছি না। ভাগবত কথা হচ্ছে তো ঘরে বেশি বেশি কথা বলি, একটু শাড়ি গয়না, কেমন আছো, ভালো আছো, এই ভাগবত কথার গুরুত্ব আমরা জানি না। আমরা হরিনামের গুরুত্ব জানি না। আমরা সমস্ত জায়গায় যাব, দাঁড়িয়ে দাঁড়িয়ে কুয়াশার মধ্যেও কিন্তু ফাংশন শুনি, কিন্তু ভগবানের কথায় আমাদের রুচি নেই। তাহলে আমরা কতটা অধপতিত। কারণ মৃত্যু আমাদের সামনে দাঁড়িয়ে আছে। সে আপনি কোটি কোটি টাকার মালিকই হন আর মাইকেল জ্যাকসনই হন, বড় বড় হার্ট সার্জেনই হন, কি তিনি অনেকের হয়তো হার্ট অপারেশন করে বাঁচিয়ে দিয়েছেন, কিন্তু মৃত্যু আমাদের সকলের সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু সেটা কখন আসবে আমরা জানি না। তাহলে আমাদের কি কর্তব্য? এই লীলা বা ভাগবতম আমাদের কি শেখাচ্ছে? আমাদের কি কর্তব্য? যে হাতি হয়েও সে ভগবানের স্তুতি করছে, ভগবানকে স্মরণ করছে যে আমার মৃত্যু অবশ্যম্ভাবী। তাহলে আমাদের কি কর্তব্য? আপনারা বলুন, আমাদের কি কর্তব্য? বলুন বলুন, কি কর্তব্য? ভগবানের নাম করা কর্তব্য, নাকি এই দুটো হাত বাদে একটা 3টে অজুহাত দেখিয়ে না না ভগবানের ভজনা করব না, আমি তো চাকরি করি, আমি শিক্ষিতা, আমি ওয়ার্কিং লেডি, আমি তো ডাক্তার, আমি তো ইঞ্জিনিয়ার,
আমার তো ছোট বাচ্চা, যেদিন যাবার সময় হবে ছোট বাচ্চা দেখে কি মাকে রেখে যায়? আপনাদের অনেক বড় অভিজ্ঞতা আছে যে ছোট বাচ্চা, এর মাকে আজ নেব না, এরকম হয় না? এর স্ত্রী রয়েছে, সবে নব্য দম্পতি, এর স্বামীকে নিয়ে যাব না, এরকম হয়? সেদিন কারো কথা কি? কারো কথা চলবে না, আর কোনো কিছু সঙ্গেও যাবে না। যাবে? টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না। কি যাবে? এত বড় বাড়ি নিয়ে যেতে পারবো? আর জমি আছে আমার নামে অনেক, আমি নিতে পারবো? একমাত্র যে বিষয় আমাকে ত্বরান্বিত করতে পারে, কারণ মৃত্যু মানে শরীরের মৃত্যু, আত্মার মৃত্যু নয়। এই আত্মা গিয়ে আরেকটা শরীর ধারণ করবে। যদি ভগবানের ভজনা কমপ্লিট না হয় তবে আবার আমি মানব জীবন পাবো, ভজন কমপ্লিট বা যে জীবন পাই না কেন। যেমন ইন্দ্রদ্যুম্ন রাজা মনুষ্য শরীর পায়নি, হাতির শরীর পেয়েছি, কিন্তু ভগবান তাকে স্মরণ করিয়ে দিয়েছে কি, যে অন্তিম সময় তোমাকে ভগবানের ভজনা করতে হবে, ঠিক কি না? তাহলে আমরা যেখানেই যাব ভগবানকে আমরা ভুলবো না। আপনারা ভরত মহারাজের কাহিনী জানেন, তিনি তো হরিণ হয়েছিল কিন্তু ভগবানের ভজনাকে কি ভুলেছিল? কেন? তার পূর্ব জীবনে তিনি ভজনা করেছিলেন। তাই আমাদের এই মানব জীবনের উদ্দেশ্য আমাদের কিছু সঞ্চয় করা ভবিষ্যতের জন্য। আসলে ভবিষ্যৎ শুধু এই জীবনটুকুর জন্য নয়। বলছে এলআইসি করো, টাকা জমাও ব্যাংকে, ভবিষ্যৎ লাগবে। আসলে আমরা রুগী হব আর হসপিটালে দেব, সেই ভবিষ্যতের কথা চিন্তা করছি। আমরা ভীষণ অল্প বুদ্ধির সম্পন্ন, তাই জীবনটাকে এটুকু ভাবছি, কিন্তু জীবনটা এটুকু নয়। এই শরীরটা শেষ, কিন্তু তারপরেও জীবন আরও রয়েছে। কারণ এই শরীরের মৃত্যু হয়, এই বাড়ির পিতৃদেব যে চলে গেছেন আসলে তিনি মারা যাননি, তার শরীরটা চলে গেছে, তার আত্মার মৃত্যু হয়নি। তাই বলছে যে তাকে অস্ত্র দ্বারা মারা যায় না, তাকে আগুনে পোড়ানো যায় না। প্রকৃত যে আত্মা, শরীরটাকে পোড়ানো হয়েছে বা শরীরটাকে মাটির তলায় দেওয়া হয়, আত্মা তিনি নিত্য শাশ্বত, তার মৃত্যু হয় না, তিনি জীবন্ত আছে। তিনি কোথাও না কোথাও, হয়তো এখানেই আছে, কোথাও না কোথাও তিনি আছেন। যে কোনো শরীরে বা শরীর পেয়েছেন বা পাননি, কোথায় কিভাবে আছে আমরা জানি না, কিন্তু নিশ্চিত তিনি আছেন। তাহলে আমাদের সেই প্রকৃত ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করা দরকার। বলছে আমি তো টাকা নিতে পারবো না, পয়সা নিতে পারবো না, গয়না শাড়ি কিচ্ছু নিতে পারবো না, কিন্তু হরিনাম যদি করি, ভগবানের ভজনা করি, তা যে আমার সেই ফলটুকু নষ্ট হবে না, সেটা গীতাই তার সিদ্ধান্ত দিচ্ছে। তাহলে আমাদের কি করা কর্তব্য? এভরিবডি, যে যেখানে যেভাবে আছেন, যে জীবনে আছেন, যে জীবিকায় আছেন, আপনাদের কি কর্তব্য? আমাদের কি কর্তব্য? সময় থাকতে ভগবানের ভজনা করা কর্তব্য। তাই বলছে যে দুর্লভ মনুষ্য দেহ পাইয়া কি করো, ভাবনা কেহ এবে না ভজিলে যশোদার সুত, চরমে পড়িবে লাজে, লজ্জায় পড়তে হবে। যেদিন শরীর ভেঙে যাবে সেদিন কি জম যাতনা পেতে হবে। কোথায় গিয়ে কোন শরীর পাবো? কেন এরকম করব? আমরা শ্রেষ্ঠ জীব, আমাদের এত বুদ্ধি, আমরা এলআইসি করছি, পোস্ট অফিসে টাকা জমাচ্ছি, তো প্রত্যেক দিন 10 মিনিট করে হরিনাম করে তো আমরা চিত্রগুপ্তের খাতা নামক ব্যাংকে জমা দিতে পারি। বলছে নাম যাবে আর প্রাণ যাবে। তাহলে সেই চিত্রগুপ্তের খাতায় যে গোপন সঞ্চয়, সেটা আমাদেরকে ত্বরান্বিত করবে। তাহলে দুশ্চিন্তার কোনো কারণ নেই। কোনোভাবে যদি আমরাও ভুলে যাই, ভগবান আমাদেরকে ভুলতে দেবেন না। আজকে হাতি মহা সংকটে পড়েছে, সে কি মনে করতে পারছে না? ভগবান তাকে মনে করিয়ে দিচ্ছেন, কারণ তিনি সুহৃদ, তিনি সকলের ভালো চান। তাহলে বুঝুন,
এইবার গজেন্দ্র ওই সময় স্তব স্তুতি করার পরে স্বয়ং ভগবান কি করলেন, গরুরের পিঠে করে সেই জায়গায় চলে আসলেন। এসে সমস্ত দেবতারা দেখছে কি কি ঘটছে। দেবতারাও কি করছে, যখন ভগবানকে গরুরের পিঠে আসতে দেখছে তারাও সবাই ভগবানকে প্রণাম করছে। ভগবান এসে হাতি কুমিরকে কি করেছে, এক টানে জল থেকে উঠিয়ে এনেছে, এনে তার চক্র দিয়ে কুমিরকে আগে কি কেটে দিয়েছে। কুমিরকে কাটার পর তিনি ছিলেন গন্ধর্ব লোকের, তিনি কি হয়েছে, গন্ধর্ব একজন সুদর্শন যুবক বেরিয়ে এসে তিনি গন্ধর্ব লোকের উদ্দেশ্যে প্রণাম করে ভগবানকে গন্ধর্ব লোকের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আর হাতির কি হয়েছে, যখনই ভগবান এসে তাকে স্পর্শ করেছে কি হয়েছে, সে হাতির শরীর বিনাশপ্রাপ্ত হয়ে চতুর্ভুজ, তাকে বলে সারূপ্য মুক্তি, তাই না মাতাজি, সারূপ্য মুক্তি, তিনি চতুর্ভুজ দিব্য রূপ পরিগ্রহ করেছেন। আর তাকে ভগবান তার যান গরুরের পিঠে করে কি ভগবত ধামের উদ্দেশ্যে রওনা হয়েছে। তো দেখুন আমরাও চিন্ময় নিত্য ধামে যেতে পারি। আমাদের এই যে জন্ম মৃত্যু জরা ব্যাধি, আমরা যে হাসতে ভুলে গেছি, এই বিষণ্ণতা গিয়ে চিন্ময় আনন্দময় জীবন এখানে পেতে পারি। আর এই জীবনের অন্তিমে আমরা নিত্য লীলা, বলছে ভগবান প্রত্যেকটা সময় নিত্য লীলা করছে, হয় এই ব্রহ্মাণ্ডে না হলে অন্য কোনো ব্রহ্মাণ্ডে। এখন আপনারা বলবেন ব্রহ্মাণ্ড কতগুলো? আসলে প্রকৃত বিষয় ভাগবতম বলছে গাছেদের যে প্রাণ আছে এটা বেদে লেখা হয়েছে, কত হাজার বছর আগেই এটা বলা রয়েছে। জগদীশ চন্দ্র বসু কি হারিকান বলুন আর কিসের ল্যাম্পোর তেল শেষ করে ফেলেছেন কি ফেলেননি? কত রাত বিনিদ্র রজনী কাটিয়েছেন কি কাটেননি, যে এই গাছেদের প্রাণ আছে এই বিষয়টাকে আবিষ্কার করতে। কিন্তু বেদ আমাদেরকে জানিয়েই রেখেছে আগে থেকে যে গাছেদেরও প্রাণ আছে, তো এত কিছু করবার দরকার নেই। তো ভাগবত আমাদেরকে সমস্ত কিছু আগে থেকেই দিয়ে দিচ্ছে, আমাদের অত চিন্তা করবার তো দরকার নেই। যে এই একটা বিশ্ব ব্রহ্মাণ্ড নয়, আমরা যে পৃথিবীতে রয়েছি একে আমরা বিশ্ব বলছি না, বিশ্ব ব্রহ্মাণ্ড বলি। তো ভাগবতম বলছে, ভাগবতমের প্রথম শ্লোকটা যদি আপনারা পড়েন সেখানে রয়েছে জন্মাদস্য যত হম্বায়াদি। এই যত হম্বায়াদি, যত মানে প্লুরাল, মানে অনেক, হম্বায়াদি শব্দের অর্থ হচ্ছে কি বিশ্ব ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে। এখানের থেকে ভগবান লীলা করে চলে গিয়ে আরেক ব্রহ্মাণ্ডে লীলা করছেন। এখানে কলিযুগ তো কোথাও সত্যযুগ চলছে, এখানে দাপর তো কোথাও কি কোথাও ত্রেতা চলছে, এরকম লীলা সংগঠিত হচ্ছে। তো আমরা এখানে যদি ভগবানের ভজনা করি, আমাদেরকে প্রথমেই কি গোলকধাম নয়, আগে ওই নিত্য লীলা। তাই আমরা ইসকন ফাউন্ডার আচার্য, যিনি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ স্থাপন করেছেন, শ্রীল প্রভুপাদ, জগৎগুরু শ্রীল প্রভুপাদ, তিনি বলেছেন যে আমরা প্রথমেই গোলকধামে যাব না, আমরা কি করব, যদি ভজনা ওই স্তরে হয়, যিনি ওই স্তরের ভজনা করতে পেরেছেন তিনি কি করবেন, ভগবানের নিত্য লীলায় অংশগ্রহণ করবেন। আর ভগবানের লীলা মানে নামটাই কি নিত্য, সেখানে অনিত্য বিষয় বলে কিছু নেই। অনিত্য কথাটার মানে হচ্ছে ভঙ্গুর, নষ্ট হয়ে যাওয়া। আমাদের জীবনের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, তাই তো, অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে যাচ্ছে, তাই তো, হচ্ছে তো, প্রতি মুহূর্তে কিছু না কিছু ভাঙছে। এত সুন্দর বিবাহ, এত সুন্দর দাম্পত্য জীবন ভেঙে টুকরো টুকরো। কেবল এই জগতের কাজই হচ্ছে ভাঙাভাঙি, কারণ এ জগৎ হচ্ছে অনিত্য, কিন্তু ভগবানের ধাম হচ্ছে নিত্য। সেখানে কোনো ভাঙা বা অস্থায়ী নয়, সেখানের আনন্দ চিন্ময় এবং কি দিব্য। তো আমরা সেই দিব্য চিন্ময় আনন্দ পেতে পারি, সেখানে গেলেও আনন্দ পাবো। তার আগে এখানে যদি ভগবানের নামকে আশ্রয় করি, ভগবানকে ভজনা করি, তাহলে এখানে সমস্ত রকম জড়জাগতিক দুঃখ থাকা সত্ত্বেও
দুঃখ যে থাকবে না তা নয়, দুঃখ থাকবে, কিন্তু দুঃখ আমাকে কি স্পর্শ করতে পারবে না। যেমন আমরা কারেন্টের তারে হাত দেই, হাত তো দেই না, না, বা কোথাও যদি হাত দেই আমাদেরকে ছিটকে ফেলে দেয়। সেই রকম যদি আমরা ভগবানের ভজনা করি তাহলে এইরূপ দুঃখ থাকা সত্ত্বেও দুঃখ আমাদেরকে স্পর্শ করতে পারবে না। আমরা এখানেও চিন্ময় আনন্দ লাভ করব, আর মৃত্যুর পরপারেও কি চিন্ময় দিব্য আনন্দ অনুভব করব। তো আপনাদের প্রত্যেকের জীবন চিন্ময় আনন্দ ভরে উঠুক, সেই প্রার্থনা করি দামোদরের কাছে। কারণ এই দামোদর মানে ছোট্ট কৃষ্ণের মা যশোদা দাম বন্ধন লীলা করছেন, ছোট্ট কৃষ্ণ লীলা বিলাস করছেন। এই সময় ভগবান অনেক বেশি দয়ালু। ছোট্টবেলায় ছোট ছেলেমেয়েরা কেমন সহজ সরল থাকে, কি থাকে, তো বড় হলে তার মধ্যে কুটিলতা জটিলতা আসে, কিন্তু একটা ছোট্ট ছেলে মেয়ের মধ্যে আসে না। তো সেই রকম দামোদর ছোট্ট কৃষ্ণের লীলা হচ্ছে। এই সময় এক মহতী সুযোগ, এক ভীষণ মহত্বপূর্ণ সময়ে আমরা ভাগবত অনুষ্ঠানে একত্রিত হয়েছি। এখন যদি ভগবানের কাছে আমরা প্রার্থনা করি, একটা প্রদীপ নিবেদন করে ভগবান সেই প্রার্থনা শুনবেন। চলুন আমরা প্রার্থনা করি যে আপনারা প্রত্যেকে সেই চিন্ময় দিব্য আনন্দের সাগরে নিমজ্জিত হন। আপনারাও কি কৃপা ভিক্ষা করুন যাতে আমিও দিব্য চিন্ময় সাগরে ভাসতে পারি। নিতাই গৌর সীতানাথ।